আমার প্রতিপক্ষ যারা আছেন তারাকে বুকে হাত দিয়ে, কোরআন শরীফে হাত দিয়ে কসম করে বলতে পারবেন নির্বাচনটি সুষ্ঠু হয়েছে? কি কেন্দ্র দখল করে নাই? আমার এজেন্টদেরকে কি বের করে দেয় নাই? তাদেরকে আঘাত করে নাই? কেন ভাই? ভোট কারচুপির অভিযোগে আদালতের পথে গিয়াসউদ্দিন তাহেরী, বিবেকের কাছে প্রশ্ন রেখে আইনি লড়াইয়ের ঘোষণা। হবিগঞ্জ 4 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে শুরু হয়েছে চরম উত্তেজনা। চুনারুঘাট ও মাধবপুরের আলোচিত প্রার্থী মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বড় ব্যবধানে ভোট পেলেও এই নির্বাচনী প্রক্রিয়াকে সম্পূর্ণ প্রহসন হিসেবে আখ্যা দিয়েছেন। মোমবাতি প্রতীক নিয়ে ৮৪,৩২৩ ভোট পাওয়া এই প্রার্থী এখন পুনরায় নির্বাচনের দাবিতে আইনি লড়াইয়ে নামার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি সরাসরি ভোট জালিয়াতি ও জবরদখলের অভিযোগ তুলেছেন। তাহেরীর দাবি অনুযায়ী নির্বাচনের দিন তার এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে এবং অনেক কেন্দ্রের রেজাল্ট শিটে কোনো এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি। নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন। মাঠের রাজনীতির লড়াই এবার আদালত পর্যন্ত গড়াতে যাচ্ছে। তাহেরী স্পষ্ট করেছেন যে পেশিশক্তি ও আধিপত্য ব্যবহার করে মনগড়া ফলাফল তৈরি করা হয়েছে যা সাধারণ মানুষের প্রত্যাশার বাইরে। প্রতিপক্ষ প্রার্থীদের সততা নিয়ে প্রশ্ন তুলে তিনি তাদের বিবেকের কাছে জানতে চেয়েছেন এই নির্বাচন কি আদৌ সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এই প্রার্থী ইতিমধ্যে মামলার জন্য প্রয়োজনীয় সব তথ্য প্রমাণ ও নথি সংগ্রহ করেছেন। ভোট চুরির এই মহা উৎসব মেনে না নিয়ে তিনি আইনের মাধ্যমেই এই সংকটের সমাধান করতে চান। পুনরায় নির্বাচনের দাবিতে তার এই আইনি লড়াই এখন চুনারুঘাট মাধবপুর এলাকার মানুষের প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, আজিমা টিভি।